আমার গ্রামেই ওই সৌদি আরবে সোফা কারখানায় ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৪ জন আমার নিজ গ্রামের, আমার প্রতিবেশী, আমার বাড়ির পাশে। তারা আসলে কেমন ছিল? বাড়িতে আসলে কীভাবে কি? তারা মানে সবাই মধ্যবিত্ত ফ্যামিলিরই ছেলে। তারা কঠোর পরিশ্রম করে তাদের বাবা মা মানে কষ্ট করে আর কি ওদেরকে বিদেশে পাঠাইছিল। একজন একজন করে যদি বলি, কলিমউদ্দিন যিনি, উনি মানে ওকে পেটে নিয়েই ওর মা চলে আসছিল আমাদের গ্রামে। সেই সময় ওর বাবা সাথে মানে বিচ্ছেদ হওয়ার পর ওর মায়ের একমাত্র অবলম্বনই ছিল কলিমউদ্দিন। মানে সুখের আশায় সে বিদেশে গিয়েছিল যাতে মাকে নিয়ে পরবর্তীতে বিয়ে শাদী করে সংসার করতে পারে, কিন্তু সেটা আর ভাগ্যে হলো না ওদের। ওরা ব্যক্তিগতভাবে সবাই খুব ভালো ছিল আর কি, ছেলেপেলেগুলা। এই মোহন সুমন 2 ভাই যারা, ওর বাবা হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষ, অনেক পরিশ্রম করে কষ্ট করে ঋণ করে ওদের 2 ভাইকে বিদেশ পাঠাইছিল। ওদেরও আবার এত কপাল খারাপ, 2 ভাই মানে যখন বিদেশে যায় প্রথমে আপনার সাপ্লাই কোম্পানিতে ওদের মানে কাজ করছিল। ওরা ঠিকমতো খাওয়া দাওয়া পেত না, বেতন পেত না, বাধ্য হয়ে পরে এই সোফা কারখানাতে কাজ করতে বাধ্য হয় ওরা, হয়ে শেষ পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ওদের সাথে আর কি। আরেকজন যিনি আরেকজন হচ্ছে রুবেল। উনিও বাবা মায়ের হচ্ছে 3টা ছেলে মেয়ে, তার মধ্যে একটাই ছেলে রুবেল। রুবেলও খুব ভালো ছেলে। উনি 2016-17 সালের দিকে সৌদি আরব গেছে, যে ও এইভাবে এই সোফা কারখানায় কাজ করতো। 2 মাস আগেই গেছে ও ছুটি কাটায়। ওর একটা মানে মেয়ের বয়স যখন 12 দিন বয়সে মানে মেয়েটা বাবা হারা হয়ে গেছে আর কি। এখন আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করতে চাই যে যেহেতু পরিবারগুলো আপনার অসহায় হয়ে গেছে, তারা মানে 2 দিক থেকে তো কষ্ট সহ্য করা যায় না। একদিকে স্বজন হারানোর বেদনা, অন্যদিকে আপনার সাংসারিক অভাব অনটন। তো আমরা চাইব সরকার যেন উপযুক্ত কোনো ব্যবস্থা ওনাদের করে দেয়, বাকি জীবন যেন তারা একটু মানে মনের মধ্যে যে না পাওয়ার যে একটা বেদনা, যে সাংসারিক একটা অভাব, সেটা যেন না থাকে। আমি সেই আবেদন করব আপনাদের মাধ্যমে সরকারের কাছে।